ফাইল ক্লিক করে ধরে রেখে নিউ ধরে রেখে নিউ এখানে আপনার মার্কারের নাম দিতে হবে এখানে দিতে হবে আপনার ফেব্রিকের উইথ আমার কারণ আর সাইডে আবার 50 58 রান আর আপনাকে দিতে হবে এখানে রিকোয়ার্ড এফিসিয়েন্সি 99 এরপর তার আগে আপনাকে প্যাটার্নটা ভেরিয়েন্ট করতে হবে ভেরিয়েন্ট বলতে মানে আগে সিলেক্ট করে আসতে হবে নাকি এটা হলো প্যাটার্ন এরিয়া ডিসপ্লে তারপর হলো ফাইল অ্যাক্সেস পাথ ফাইল সেভ কন্টিনিউ প্রত্যেকবার যখন আমি ফাইল যখন আমি বাইর করব তখন আবার অ্যাক্সেসটা ঠিক করতে হবে F8 ভেরিয়েন্ট এখানে ভেরিয়েন্টের একটা নাম দিতে হবে নাম্বার দিয়ে এন্টার মিনিমাইজ করলাম এরপর আছে ক্রিয়েট পিস বা চুজ পিস যখন একটা করলে হবে আচ্ছা ক্রিয়েট পিস দিয়ে আপনার যে প্যাটার্ন আপনি মার্কার নিয়ে যাবেন সেই প্যাটার্নের উপরে ক্লিক করতে হবে সিলেক্ট নিব যেমন এটা তারপর যেটা মিনিমাইজ করে রাখছি সেটা ওপেন করতে হবে তারপর ভিউ সলিউশনে ক্লিক করে টেবিল প্লেস মুভ এরপর এখানে আপনাকে দিতে হবে এস আর ডিএস এখানে দিতে হবে আপনার হলো পেয়ার করার সিস্টেম হলো এখানে যেটা পেয়ার হবে সেটা এস এ যাইবে 0 যেমন সিলেক্ট 0 আর ডিএস যাবে 1 মানে তাহলে আমার পেয়ার চলে যাবে সিলেক্ট পেয়ারে চলে যাবে মার্কার আচ্ছা ব্যাক পার্ট ফ্রন্ট হলো একটা এখানে আবার একটা এস 0 আর ডিএস হলো 1 মানে এটা পেয়ারটা হবে 1 into 2 এটা তো লাগবে 1 into 2 হ্যাঁ 1 into 2 1 into 4 হলে এখানে 0 এখানে 2 হ্যাঁ এরপরে ক্লোজ এরপর এটা ভিতরে আনতে হবে ভিতরে আনতে গেলে যে যেতে সাবজেক্ট সব ভিতরে চলে আসলো তারপর ফাইল আমার মার্কার আমি কিন্তু ইয়াতেই কাজ করতেছি মডারিসে কাজ করতেছি মডেল ভিউ সলিউশন ফাইল সেভ কন্টিনিউ এখন এই প্যাটার্নের দরকার নেই এখন যেতে হবে আমার মার্কারে ফাইল নিউ এখানে যে কোনো একটা নাম দিতে হবে আপনার মার্কারের নাম দিতে হবে মার্কার কি নামে করব হ্যাঁ আজকে ডেট দিয়ে দিলাম ফেব্রিক উইথ 60 ইঞ্চি রিকোয়ার্ড এফিসিয়েন্সি 9.9 নিচে অপশন পড়ে গেছে বুঝছেন এরপর যেতে হবে আপনাকে পাথ অ্যাক্সেস পাথ ঠিক করতে হবে পাথ ঠিক করে আপনার ওই প্যাটার্ন যেখানে আছে সেখানে যেতে হবে এখানে ডাবল ক্লিক করে আমাদের প্যাটার্ন আছে হলো ড্রাইভের ভিতরে এফ না আরেকটা ইয়ে নিচে তাহলে এই যে এটা এই সেলের ভিতরে ঢোকে ওকে এখন বাদ বাকি ঘরগুলোতে এই অপশনগুলোতে ক্লিক করলে বাদ বাকি ঘরে চলে আসবে এখন এখানে ওকে এর অপশনটা নিচে পড়ে আছে এই যে ওকে ওকে এরপর ভেরিয়েন্টের ঘরে ক্লিক করতে হবে ভেরিয়েন্ট প্রথমে মডেলের ঘরে ক্লিক করেন আপনি বা ভেরিয়েন্টের ঘরে ক্লিক করেন এই যে আপনি 1 2 3 দিয়ে ভেরিয়েন্ট করছেন ওকে এরপর এখানে আপনার কোন কোন সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল সব হলো বড় হাতের এখানে সাইজে আপনি দিলেন হলো স্মল এরপর এন্টার আবার সাইজের ঘরে গিয়ে থেমে আবার মিডিয়াম আবার এন্টার দিতে দিতে আবার সাইজের ঘরে গিয়ে থেমে লার্জ আবার এখানে গিয়ে এক্সেল যে এই পর্যন্ত কমার্স পর্যন্ত এসে থামতে হবে এখন আপনার কোয়ান্টিটি ঘরে আপনি কোন সাইজের কত পিস দিবেন ঠিক আছে আমাদের সব অন থাকলো এরপরে সেভ ওকে এরপর ক্লোজ আবার ক্লিক করে ধরে রাখা ওপেন ওকে তাহলে আপনার মার্কার চলে আসলো এই যে সিলেক্ট পেয়ার যার কারণে যে ডাবল আর এগুলো অন যার কারণে একটাই লাইন আছে এখন আপনাকে এখানে
ক্লিক করলে আপনার প্যাটার্ন নিচে নামতে থাকবে। আর আপনি যদি এখানে হাত আনেন তাহলে এখানে ক্লিক করলে আপনার প্যাটার্নটা মাউসে ধরে থাকবে। এই বসালেন, এই বসালেন। প্যাটার্ন আপনাকে ঘোরাতে গেলে নেম লকটা অফ করে F5 ওই শুধু 5 এটা অটো আসবে না? হ্যাঁ, আপনার দিলে অটো আসবে, ওই সেটা দিলে নাকি? এই যে সেটিং এ যে এখানে টাইম দেন 01 দিলাম, ওকে। প্যাটার্ন দিয়ে উল্টা পাল্টা যাবে হইতেছে। কোনটা কোনটা আছে সবগুলো উল্টা দিলাম। এখানে মার্কার এসে ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করা, এটা বন্ধ করতে হবে, এটা বন্ধ করতে হবে, এটা বন্ধ করতে হবে, এটা ক্লোজ। ওকে নিচে করে রেখে ওকে। এখন আমি যদি এটাতে অটো দিই তাহলে আমার গ্রিলের অনুযায়ী করবে। ঠিক আছে, দেখেন এই পর্যন্ত। তারপরে ফাইল সেভ, সেভ এখানে গিয়েও আপনি সেভ দিতে পারেন, বা আপনি মার্কার যদি ডাইরেক্ট কেটে দেন তাহলে এটা যেখানে এক্সেল ফাইল চলে আসবেন সেখানে সেভ হয়ে আসে। যেমন এই যে দেখেন, এই যে মার্কার। আবার এখান থেকে ওপেন করলে